আমরা আজকে তিনকোমালে থেকে শ্রীগিরিয়ায় যাব। শ্রীগিরিয়াতে আমরা কি করলাম, কোথায় উঠলাম সেসবের উপরেই থাকছে আজকের এই ভ্লগটা। তিনকোমালেতে সকালবেলায় উঠেই রুমের বারান্দা দিয়ে এই নীল সমুদ্র আর আকাশ দেখাটা একটা স্বপ্নের মতো। সকালটাই যদি শুরু হয় চমৎকারভাবে, দিনটা নিশ্চয়ই সুন্দরভাবে কাটবে। রেডি হয়ে বের হয়ে গেলাম। আমি সব কমফোর্টেবল কাপড়ই নিয়ে এসেছি। বেশ কিছু কাপড় আমার পিজিএন থেকে বানানো। সেই কারণে বেশ আরামের সাথে ঘোরাঘুরি করছি। কারণ শ্রীলঙ্কাতে কিন্তু বেশ গরম আছে ২-১ টা এরিয়া ছাড়া। এত সুন্দর রং-বেরঙের অফিস টাইম ফুটে রয়েছে দেখে যে কি ভালো লাগলো। আমি অনেক চেষ্টা করি বাসায় এই ফুলগুলোকে ফোটানোর বা লাগানোর। হয় না ঠিক সেইরকমভাবে। গাড়িতে সকল ধরনের লাগেজ তোলা হচ্ছে। আমরা এই ছোট একটা গাড়ি নিয়েছিলাম। যেই গাড়িতে আমাদের ৩ টা বড় সুটকেস, একটা হ্যান্ড ক্যারিয়ার এবং আরো ছোট ৩ টা ব্যাগ সবগুলোই এঁটেছে। সো যারা এভাবে এই ধরনের গাড়ি নিতে চান, মাইক্রোবাস না নিয়ে আসতে চান, তারাও কিন্তু এই ধরনের সুটকেস যদি আনেন তাহলে ৩ টা সুটকেসই ইজিলি এই ধরনের গাড়িতে ঢুকে যাবে। সুটকেসের সাইজ যদি একটু বড় হয় তখন আবার মাইক্রোবাস নিতে হবে। সো এগুলো একটু হিসাব নিকাশ করে আসলে পারে এই ট্রিপটা অনেক সহজ হয়। কারণ আপনি যদি আবার মাইক্রোবাস নেন সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়বে আর এই ধরনের গাড়িগুলোতে খরচটা কম পড়বে। আমরা ফার্নান্ডোস ক্যাফের ওই জায়গাটায় চলে গেলাম। আগের একটা ভ্লগে বলেছি তিনকোমালের। এখানে রাতের বেলায় অনেক ধরনের গান বাজনা পার্টি অনেক কিছু হয়। আমরা দিনের বেলাতেই এসেছি ২ দিনই। আজকে আমরা ব্রেকফাস্টটা এই ফার্নান্ডোস ক্যাফেতেই করব। তিনকোমালেতে ফার্নান্ডোস ক্যাফেটা বেশ ফেমাস। এখানে অনেকগুলো ক্যাফে একসাথে জায়গাটা করা হয়েছে এবং এখানে সবাই বিচে সাঁতার কাটে বা বিচে অনেকক্ষণ ভেজে বিচের পাড়ে বসে থাকে। তারপর এই ফার্নান্ডোস ক্যাফেতে এসে বিভিন্ন ধরনের খাওয়া-দাওয়া করে। ফার্নান্ডোস ক্যাফেটা একটা টুরিস্ট স্পট। আমার ছেলে নিয়ে নিল অ্যাভোকাডো টোস্ট, সাথে একটা ডিম পোচ ছিল উপরে। দেখে আমার গা গুলোচ্ছিল যেহেতু আমি ডিম খাই না। কফি নিলাম। তিনকোমালে থেকে আমরা এখন চলে যাব সিগিরিয়াতে। আমরা আমাদের গাড়ি নিয়েই যাচ্ছি, যেতে ২.৫ ঘন্টার মতো লাগবে। কিন্তু আমরা রাস্তায় অনেক থেমে যাব। বিভিন্ন জায়গায় একটু থামবো, একটু দেখবো। এরকম করে যেতে আমাদের আসলে সময়টা একটু বেশিই লাগে। এই যে এখানে সেই বুদ্ধদের সেই ফেস্টিভ্যালটা আবার হচ্ছে, যেটাতে হচ্ছে খাবার দেয়। এই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে মিহিদু। কাঁঠালের একটা তরকারি রান্না করা হচ্ছে এবং রাস্তায় সকল গাড়ি থামিয়ে এরকম করে খাবার দেয়া হচ্ছে। যারা আসছে তারা তো খাবার খাচ্ছেই, গাড়ি থামিয়ে খাবার দেয়া হচ্ছে। সো সবাই বসে এখানে খাবার খাচ্ছে। আমাদের ড্রাইভারও নিল আমাদেরকে টেস্ট করানোর জন্য। কিন্তু আমরা খেলাম না যেহেতু আসলে এই শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ সব তো একই টাইপের এরিয়া। সো এখানে বাইরে যেকোনো জায়গায় খাওয়াটা একটু রিস্কি মনে হয়, তাই খেলাম না। রাস্তায় আপনি যেতে এরকম হাতি দেখতে পারবেন। পাশ দিয়ে হাতি হেঁটে যাচ্ছে। এটা প্রধান কারণই হচ্ছে হাতির বনাঞ্চলকে কেটে মানুষ তার বাসযোগ্য স্থান বানাচ্ছে। হাতি যাবে কোথায়? তাই কিন্তু হাতি লোকালয়ে চলে আসছে। এবং এটা নিয়ে কয়েকদিন আগে কিন্তু শ্রীলঙ্কাতে একটা বড় নিউজ হয়েছিল যে হাতির বাসযোগ্য আবাসস্থলগুলো মানুষ দখল করে নিচ্ছে। আমরা আবার একটু রাস্তায় থামলাম প্রায় ১.৫ ঘন্টা ২ ঘন্টা পরে। আমরা প্রায় চলেই এসেছি আসলে আমাদের ডেস্টিনেশনে। এখন আমরা এখানে একটু বসে একটু আ পাকোড়া, চা এসব খাবো। ওদের ক্যাফেগুলো ভালো, সুন্দর নাইস, সুন্দর করে ডেকোরেট করা। এই বাঁশ আর কাঠের জিনিসগুলো কিন্তু আমাদের দেশেও এভেইলেবল। কিন্তু আমাদের দেশে মুশকিলটা হচ্ছে ডিজাইনের ফিনিশিংটা ভালো থাকে না। ফিনিশিং এ যদি একটু মনোযোগ দেওয়া যায় তাহলে আমাদের জিনিসগুলো কিন্তু খুব সুন্দর হয়। আমি সবসময় এটাই বলি যে আমাদের কাপড়েরও কিন্তু ফিনিশিং এ একটা অসুবিধা আছে। ফিনিশিংটা খুব স্মুথ থাকে না আমাদের কোনো কিছুর। ফিনিশিং খুব গুরুত্বপূর্ণ। এইটা একটা সাম্বারের মতো একটা জিনিস দিল কলার চিপসের সাথে। আর এটা হয়েছে পাকোড়া। ওইটা আমরা অর্ডার দেইনি। ওটা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছিল। পাকোড়াটা আমরা অর্ডার করেছি। সিগিরিয়াতে চলে আসলাম। এইটা আমাদের হোটেল। আমাদেরকে পানের থালা নিয়ে স্বাগত জানালেন এই মহিলা। সকল জিনিসপত্র নামানো হচ্ছে। আমি একটা বড় চেয়ার কিনেছি। এই চেয়ারটা ফোল্ড করা যায় এবং বিচের পাশে যে ধরনের চেয়ারগুলো নিয়ে
বিদেশে দেখা যায় বিদেশি সিরিজগুলোতে বসে। ওই চেয়ারটা আমার বহুদিন ধরে কেনার ইচ্ছা ছিল। সেটা আমি এখানে এসে পেয়েছি একটা মলে। সেটা আমি কিনেছি এবং এটা যথেষ্ট রিজনেবল প্রাইসেই আমি কিনেছি। আমার মেলাতে এই ধরনের চেয়ারগুলো খুব কাজে লাগবে তাই কেনা। সিগিরিয়াতে আমরা যেই হোটেলটাতে ছিলাম, এটাও খুব সুন্দর। এটা সিনামন হোটেলেরই একটা ব্র্যান্ড। ওদেরই আরেকটা মানে ওদের ব্র্যান্ডেরই আরেকটা হোটেল। সো এটা ডাইনিং এরিয়াটা সব দেখে নিচ্ছি। এটা একদম পুরোপুরি রিসর্টের মতো। হোটেল ভাইবটা ঠিক এখানে আসে না। খুব সুন্দর এবং ভীষণ গাছপালা, জঙ্গল। সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে গাছের পাতার শব্দ। এত দারুণ করে বাতাসে গাছের পাতা নড়ে এবং সেই শব্দটা আপনি পাবেন। এটা যে কি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এই রিসোর্টটার মধ্যে একটা বাটারফ্লাই পার্ক আছে এবং সেখানে গেলে আপনি ময়ূর দেখতে পাবেন। সো এখানে হাঁটলে ঘুরলেই আপনি অনেক ধরনের প্রাণী, পশু পাখি দেখতে পাবেন। বানর তো অহরহ, বানর খালি দৌড়াদৌড়ি করে এখানে। ময়ূর আছে, সবই কিন্তু খোলা। ময়ূর মানুষের কাছাকাছি কম আসে। একটু যেখানে বাটারফ্লাই পার্ক সেখানে গেলেই ময়ূরটা দেখা যাবে। এটা হচ্ছে আমাদের থাকার এরিয়া। রুমগুলো খুবই সুন্দর, কেমন যেন একটা ব্রিটিশ পিরিয়ডের একটা ভাব আছে, ইংলিশ কটেজ টাইপের। এটা হচ্ছে রুমটা। খাটটা খুবই পছন্দ হয়েছে, কিন্তু খাটে ঘুমানোটা আরাম না। খাটটা খুব একটা আরামের ছিল না ঘুমের জন্য। ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম, হেঁটে হেঁটে ঘুরবো চারিপাশে। আমরা যখন বের হয়েছি তখনই আমাদেরকে বললো যে ওই সাইডে যাও, ওখানে বাটারফ্লাই পার্ক আছে, ওখানে ময়ূর দেখতে পাবে। সো আমরা তিনজনে একটা সেম গেঞ্জি পরেছি। এইটা আমি গিফট পেয়েছি এই গেঞ্জিটা। তিনটা একই রকমের, সাইজ ডিফারেন্ট অফকোর্স। সো সেটাই পরলাম। আমার ছেলে কিছুতেই সেম জিনিস পরতে চায় না, তার খুবই অপছন্দ। অনেক জোর করে তাকে পরালাম। এখানে এত বাতাস হয়, এত সবুজ গাছপালা। গরম কিন্তু তীব্র, কিন্তু গরমের তীব্রতা কম লাগে শুধুমাত্র বাতাস আর হচ্ছে গাছের জন্য। এটা হচ্ছে ভ্যানিলা ট্রি। এটা হচ্ছে বাটারফ্লাই পার্ক। বাটারফ্লাই তো ভিডিও করা একটু ডিফিকাল্ট, তারপর আমি চেষ্টা করেছি। এরকম জায়গায় আসলে গান গাইতে ইচ্ছে করে, কিন্তু আমার এই বেসুরা গলা নিয়ে তো আসলে গান গাওয়ার রিস্কটা নেওয়া যায় না। মনে আপনার এত শান্তি শান্তি, এত ভালো লাগা তৈরি হবে। ওদের রিসোর্ট গুলা এত সুন্দর, এত সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভীষণ পরিষ্কার। কোথাও আপনি কাগজ, প্লাস্টিকের বোতল, টিস্যু পেপার এগুলো পড়ে থাকতে দেখবেন না। মানুষজন সবকিছু খুব যত্ন করে পরিষ্কার করে ব্যবহার করে। ওদের বাথরুম খুব পরিষ্কার। আপনি যেখানেই বাথরুম ব্যবহার করেন না কেন, বাথরুম নিট অ্যান্ড ক্লিন, ভীষণ পরিষ্কার। বাথরুম ব্যবহার নিয়ে আপনার অস্বস্তি, নোংরা গা গোলাবে না যেখানেই বাথরুম ব্যবহার করেন। এই যে ময়ূর, গাছের উপরে ময়ূর বসে আছে। এটা কি চিন্তা করা যায় আমাদের দেশে যে একটা রিসর্টে আপনি হাঁটছেন, সেখানে চারিদিকে খোলা পশু পাখি ঘুরে বেড়াচ্ছে। আমরা খোঁচাবো, ঢিল মারবো, টিকটক করব, ডিস্টার্ব করব। মানে আমরা নেচারকে ডিস্টার্ব করতে খুবই পছন্দ করি বাঙালি হিসেবে। নেচার তো আমাদের সাথে সাথে আমাদের পাশাপাশিই থাকবে, এটাই তো স্বাভাবিক। আপনি যদি নেচারকে ডিস্টার্ব করেন, নেচারও কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। এই স্বাভাবিক বিষয়টা কেন যেন আমরা বুঝতে পারি না। কিন্তু এখানে আসলে এখানকার রিসর্ট গুলো একদম নেচারকে খুব যত্ন করে তাদের পাশাপাশি রাখে যাতে ডিস্টার্ব না হয়।
কি যে সুন্দর প্রকৃতি, আপনার উড়ে যেতে ইচ্ছে করবে। এত সুন্দর, ভীষণ ভাল লাগবে। আমরা ঠিক আসলে দুবেলা খাচ্ছি এখানে, ৩ বেলা খাওয়া হচ্ছে না। আমি বিকেলের দিকে একটা স্যুপ নিয়ে নিলাম। এটাই আমার ডিনার কাম লাঞ্চ। এখানে খাবার খুব একটা মজা আমার লাগছে না। কন্টিনেন্টাল খেলে ঠিক আছে, তারপরে ওদের টেস্ট গুলো কেমন জানি ব্লাড টাইপের। ঠিক মুখে বোঝা যায় না এটা কিসের টেস্ট। লবণ, ঝাল, মিষ্টি, টক, তিতা এগুলো কিছু ফিল করা যায় না। কেমন জানি খুবই ব্লার একটা টেস্ট, একটা ফিলিং। সো খাবার খেয়ে খুব একটা মজা আমি পাচ্ছি না। এরপর সারাদিনের ছবিগুলো। ছবি তুলতে আমার ভালো লাগে, নানা রকম ছবি ফ্রেমে যখন থাকে দেখতে ভালো লাগে, বা স্মৃতিতে যখন আসে, মেমোরিজে আসে, খুব ভালো লাগে। এভাবেই কেটে গেল সিগিরিয়ার প্রথম দিনটি।